গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, বৃষ্টি তো 3 দিন, আজকে দিয়ে 3 দিন, মানে শুরু হয়েছে সে পরশুদিন থেকে বৃষ্টি, কমার নামই নেই। শনিবার থেকে শুরু হয়েছে, শনি, কালকে গেল রবি, আর আজকে হচ্ছে সোমবার। 3 দিন ধরে অনবরত লাগাতার একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। 2-4 মিনিটের জন্য একটুখানি থামছে, আবার শুরু হয়ে যাচ্ছে। মানে কি যে অস্বস্তিকর ব্যাপার, কি বলবো। এত বৃষ্টি মনে হচ্ছে যেন আকাশ ফুটো হয়ে গেছে। জানো তো, ছোটবেলায় আমরা এরকম না বলতাম, তখন তো বুঝতাম না। স্কুলে যেতাম সব বান্ধবীরা মিলে একসাথে, এরকম যদি 2-4 দিন একভাবে যদি বৃষ্টি হতো না, সব বান্ধবীরা, তখন তো ছোট ছিলাম, বলা বলি করতাম, এই জানিস তো মনে হয় আকাশ ফুটো হয়ে গেছে, এইভাবে বৃষ্টি হচ্ছে অঝরে। তো সত্যিই তাই, আজকে মানে কথাটা ইয়ার্কির ছলে হলো, হাসির ছলে হলেও আমারও মনে হচ্ছে যেন আকাশ ফুটো হয়ে গেছে। ইয়ার্কির ছলেই বলতাম, মানে তখন বুঝতাম না। যাই হোক, এখন বুঝি যে আকাশ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। যাই হোক, তো সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি একদম লাগাতার একভাবে। আর এখন বাজে ঘড়িতে 8:30। তো আমাদের মোটামুটি বাসি কাজ, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। আর হচ্ছে তোমাদের দাদা ভাইকে বৃষ্টির মধ্যে পাঠালাম কোথায় বলো তো, বাজারে। কালকে বাজার হয়নি, কালকে ছিল রবিবার, কালকে বাজার করতে দিইনি, ঘরে যা ছিল তাই রান্না হয়েছে। আর আজকে বললাম যাও বাজারে যাও, তো বাজারের ব্যাগ দিয়ে পাঠালাম বাজারে। তো আলু আনতে হবে, আলু আছে তাও বললাম একটু নিয়ে এসো। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই আছে একটু একটু, তাও বললাম থাকতে থাকতে নিয়ে আসাই ভালো, তাই না? জিনিস একদম বাড়ন্ত করে নিয়ে আসলে না খুব অসুবিধা হয়। হঠাৎ যদি কোনো দরকারে লাগে, হাতের কাছে জিনিস থাকলে সব যে কোনো সময় আমার প্রয়োজন হলে অসুবিধায় পড়তে হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে একটু মশলার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, তারপরে আর কি ঠাকুরের ফুল। যা বৃষ্টি পড়ছে, ঠাকুরের ফুল আর গাছের থেকে তুলতে পারছি না, ঠাকুরের ফুল আর কি। আর যেহেতু কালকে রবিবার ছিল, গতকাল চিকেন খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে আবার চিকেন আনতে বললাম, বিশেষ করে মেয়ের জন্য। কালকে মুখ ভার করে বসেছিল চিকেন হয়নি কেন। তো চিকেন কেন কালকে হয়নি সেটাও তোমরা জানতে পারবে পরে, তোমাদের সঙ্গে শেয়ার করব কেন রবিবার থাকা সত্ত্বেও কালকে চিকেন রান্না হয়নি আমাদের বাড়িতে। তো কালকের খাওয়াটা আজকে খাওয়াবো ওকে। তো চিকেন আনতে পাঠালাম, এই আর কি, এইসব জিনিস আনার জন্যই বাজারে পাঠালাম তোমাদের দাদা ভাইকে। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সারাটা দিন তোমরা আমার পাশে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো চলো, এখন কি কাজ করবো বলো তো। এখন কাটবো মাছ। কালকে বললাম না, তোমাদের বলা হয়নি, সরি, পরে বলছি। কালকে আমার দেওর বৃষ্টিতে ভিজে সারাটা দিন ধরে পুকুরে ছিপ ফেলে মাছ ধরেছে, টিকিট কেটে। তো সারাটা দিন ধরে খুব কষ্ট করে মাছ ধরেছে, সেই মাছের ভাগ নিয়েছি আমি। সেই মাছগুলো এখন কাটবো। কালকে দিয়েছে রাত্রিরে মাছ কি করে কাটবো, রাত্রে নিয়ে এসে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো সেই মাছ এখন বসবো কাটতে, ধুয়ে ভেজে রান্না করব, অনেকটা কাজ। আর সাধারণত মাছ এখন তো বেশি কাটা হয় না, মাছ বাজারে গেলে তো মাছ কেটেই দেয়। মাছ কাটার যে একটা ঝামেলা থাকে সেটা এখন প্রায় বাড়িতেই নেই বললেই চলে। তা ওই জন্য এখন মাছগুলো দেখে আমার আনন্দও হচ্ছে, আবার কাটতে বসবো সেই একটা মানে কাটার যে একটা ব্যাপার থাকে সেটাও হচ্ছে, যে মানে এতগুলো মাছ এখন বসে কাটবো আমি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। চলো। আর এদিকে মেয়ের পেয়ে গেছে খিদে, কি খাবে সকালবেলায়। তো আমি বললাম ঘরে চাউমিন আছে, তাহলে একটুখানি আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন করে দিই, চাউমিন খা। তা বলছে না, চাউমিন খাবো না। তো যাই হোক,
খাবে না যখন। আর ফ্রিজ থেকে বের করলাম এই যে একটুখানি সিমুই, বের করলাম। কালকে মাছ আনতে গেছিলাম না, দেখি ছোট যা সিমুই রান্না করছে, তো আমাকে বললো একটুখানি নিয়ে যাও। তো সেই একটুখানি গিয়ে দেখছি সিমুই রান্না করছে, তাই একটুখানি সিমুই দিয়ে দিল। তাই এটা ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে সকালবেলায়। যদি মুড়ি দিয়ে খায় মুড়ি দিয়ে খাবে, যদি শুধু শুধু খায় তা শুধুই খেয়ে নেবে। দেখি তোমাদের দাদা ভাই ঠান্ডা থাক, খুলেই রাখলাম, ফ্রিজে ছিল তো ঠান্ডা আছে। তোমাদের দাদা ভাই দেখি কি খায়। ও যদি চাউমিন খায় তাহলে চাউমিন বানিয়ে দেবো, শসা দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিন বানিয়ে দেবো অল্প করে, যদি খায়। আর যদি বলে যে না খাবো না, তাহলে তো ঘরে ছাতু মুড়ি আছেই, ছাতু মুড়ি খেয়ে নিতে পারবে যদি খায়। ঠিক আছে, তা কি করবে আগে দেখি, আগে আসুক বাজার থেকে, তারপরে ভাবনা চিন্তা করে বা ও যেটা খায় সেটাই দেব। আর ধনে পাতাগুলো না বেছে রাখছি, কি বলতো এইভাবে বেছে না রাখলে না থাকে না দু একদিন। তো গোড়াটা ফেলে এরকম করে বেছে চিন কাগজে ভরে রাখবো। আর কালকে তো দেখলে আমার দেওর, ছোট দেওর আর কি, পুকুরে গিয়ে মাছ ধরছিল। ওর ভীষণ মাছ ধরার নেশা জানো তো। আর টিকিট কেটে গিয়ে মাছ ধরেছে, কিন্তু মাছ ধরে এনেছে ঠিকই, কিন্তু বেশিরভাগই ছোট ছোট বাটা আর ছোট ছোট তেলাপিয়া। তো ওই কটা দিয়েছে, আজকে সেটাই রান্না করব। তো ভাবছি যে মাছের ঝালই করব। একবার ভেবেছিলাম যে পেঁয়াজ রসুন দিয়ে করব, তারপরে ভাবলাম যে না, মাংস করছি, মাংস তো পেঁয়াজ রসুন দিয়ে করছি, দুটো পেঁয়াজ রসুনের জিনিস ভালো লাগবে না। ওই জন্য ভাবলাম সর্ষে কাঁচা লঙ্কা বেটে ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। স্নান করার সময় যেই না গায়ে জল ঢেলেছি, গাটা ছ্যাক করে উঠল। দুদিন বৃষ্টি হয়েছে, জল পুরো ঠান্ডা। ডাইরেক্ট জলটা তো আর পাইনি, জল চলে গেছিল। আর গামলায় ভরা ছিল, ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি, ও ওই জলে স্নান করবে। আর ট্যাঙ্কির জলটা একদম ঠান্ডায় ঠান্ডা, মানে এত শীত করছিল স্নান করার সময় কি বলবো। জলটা ঢেলেছি একদম, মানে শীতকালে স্নান করলে যেমন হয় না ছ্যাক করে ওঠে, ঠান্ডা জল দিয়ে স্নান করলে সেই রকম। আর রান্নাবান্না তো সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ারও করবো। রান্নাঘর পরিষ্কার করে স্নান করে আসলাম। আর পুজো দিয়েছি আজকে, মনা পুজো দিল। আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে, কাল তো বিশ্বকর্মা পুজো, ওদের স্ট্যান্ডে পুজো আছে বিশ্বকর্মা পুজো, তা ওই জন্য ফল বাজার, দশকর্মা বাজার সব কিছু করতে গেল। আর বিকেলে আনতে যাবে ঠাকুর। স্ট্যান্ডে খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়, খুব বড় করে হয়, প্যান্ডেল হয়, খুব সুন্দর। তো বিকেলে আনতে যাবে ঠাকুর, তা বললো যে ফল বাজারটা আর দশকর্মা বাজারটা করে আনি। তো গেছে, বৃষ্টির মধ্যেই গেল জানো তো। বললাম যে বিকেলে যেও, বললো না এই বেলাটা করে আসি, ওই বেলায় ঠাকুর আনতে যাব। চলো খেতে বসার আগে রান্নাগুলো একবার শেয়ার করে নিই, প্রত্যেক দিনের অভ্যেস, না হলে আবার খেয়ে দিয়ে নেবো, পরে ভুলেই যাব তোমাদের সঙ্গে শেয়ার করার কথা। ঠিক আছে, তো চলো রান্নাগুলো শেয়ার করে নিই। আর তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, তা ফোন করলাম, তা বলছে দেখি দেরি হবে আসতে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। হ্যাঁ, ও আসুক, তারপরে ও এলে, ও আসলে স্নান করবে, আরও দেরি হবে, 2:30 বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়ার আগে কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তারপরে খেতে বসবো। চলো, হাঁড়িতে আছে ভাত, একদম ধোয়া ওঠা গরম গরম ভাত। সবার শেষে ভাতটা করলাম, দুপুরের দিয়ে রাতের দিয়ে একবারে করে রেখেছি আজকে। বিকেলবেলায় একটুখানি বাজারের দিকে যেতে হতে পারে, ওই জন্য ভাবলাম আজকে একবারে রান্নাটা করেই রাখি। আর এদিকে আছে আমার, ঝোলটা আলগা রয়েছে আমার মনেই নেই, এটা আছে আলু পটলের তরকারি। কালকে আলু পটলের তরকারি করেছিলাম, একটুখানি বেঁচে গেছিল, এই যে জাল দিয়ে রেখে দিয়েছি।
আর এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। একদম লাল লাল ঝোল, ঝাল ঝাল করে রান্নাটা করেছি। লঙ্কাটা আজকে একটু না বেশিই দিয়েছি। আর এই দিকে আছে স্পেশাল জিনিস, কি বলো তো, পুকুরের মাছ। আমার দেওর যে মাছ দিয়েছিল মাছ ধরে, সেই মাছ রান্না করেছি। এই যে সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়েছি ওপর দিয়ে কুচি করে। মাছের ঝাল একদম গামাখা গামাখা করে করেছি, বেশি ঝোল রাখিনি। তেলাপিয়া আর হচ্ছে তোমার বাটা, ছোট ছোট সাইজ। এই যে মাছ কাটার পর তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি, মানে কাটার সময়ও শেয়ার করিনি, কাটার পরেও শেয়ার করতে ভুলে গেছি। আর কয়েকটা মাছ রেখে দিয়েছি। এই যে এগুলো হচ্ছে শুধু ভাত মেখে লবণ দিয়ে, এই যে কাঁচা লঙ্কা পাতে নেবে। তোমাদের দাদাভাই বলেছে কয়েকটা মাছ ভেজে রেখো আমার জন্য, তা ওর জন্য কয়েকটা ভেজে রেখেছি। এই যে কয়েকটা পুঁটি মাছ আর দুটো বাটা মাছ, কয়েকটা পুঁটি মাছ রেখেছি ভাজা, আর দুটো বাটা মাছ রেখেছি। এগুলো ওর পাতেই দেবো। নুন দিয়ে ভাত মেখে কাঁচা লঙ্কা কামড়ে মাছ ভাজা দিয়ে খাবে বলেছে, ওই জন্য রেখেছি এই কটা ওর জন্য। আর আমাদের সবার জন্য করেছি মাছের ঝাল। কেমন হয়েছে দেখতে? অসাধারণ হয়েছে না? আর আমার জন্য করেছি আমার একটা স্পেশাল মেনু, যেটা আমার মাছ মাংসর থেকেও বেশি পছন্দের। দাঁড়াও দেখাই। এইটা যদি থাকে আমার আর মাছও লাগবে না, মাংসও লাগবে না। এই দেখো, কি বলো তো এটা বন্ধুরা? কেউ বলতে পারবে এটা কি? কি বাটা? বাটা তো একটা মনে হচ্ছে, কি বাটা এটা বলো দেখি? এটা হচ্ছে ধনেপাতা বাটা। অসাধারণ লাগে, অসাধারণ লাগে, অসাধারণ লাগে গরম ভাত দিয়ে মেখে খেতে। এইটা যদি আমার পাতে থাকে না, আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। মাছ বলো, ডাল বলো, মাংস বলো, কোনো কিছুই আমার দরকার হবে না। এই ধনেপাতা বাটা দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। শীতকালে তো বেশিরভাগই সবাই খাই আমরা, কিন্তু অফ সিজনে খেতে কিন্তু দারুণ লাগে। যখন ধনেপাতার দাম বেশি দেখবে তখন সব মানে এগুলো খেতে বেশি ভালো লাগে। ধনেপাতা এমনিতেও ভালো লাগে। এর মধ্যে দিয়েছি একটুখানি রসুন, একটা কাঁচা লঙ্কা, আর একটুখানি তেঁতুল, আর একটুখানি লবণ, সব কিছু দিয়ে মেশানো আছে। ধনেপাতার সাথে লঙ্কা আর হচ্ছে রসুন বেটেছি, বাটার পর একটুখানি তেঁতুল দিয়েছি, পাকা তেঁতুল 1 কোয়া, তার উপরে একটুখানি নুন দিয়েছি। নুন দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চুড়ে রেখে দিয়েছি। এটা শুধু আমিই খাবো, তোমাদের দাদাভাইও খাবে না, মেয়ে তো খাবেই না। এটা আমার সব থেকে একটা বেশি পছন্দের জিনিস। তো চলো, অনেক বক বক করে ফেলেছি, কথা বলতে শুরু করলে আর থামতেই চাই না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধেবেলা এখন চা খাওয়া হবে, করে নিচ্ছি 2 কাপ দুধ চা। আর তোমাদের দাদাভাই তো লিকার চা খায়, ওর জন্য লিকার চাই করছি। তো যা দেখো এখন হচ্ছে শুতে যাব, বিছানা টিছানা করা হয়ে গেছে। তো এদিকে চুলটা ভালো করে বেঁধে একটুখানি মানে আঁচড়ে তারপরে বেঁধে নেবো আর কি। সেই যে সকালে স্নান করে চুল আঁচড়ানো হয়, তারপরে সারাটা দিন যায় মানে কোনো মানে সংসারের কাজ করতে করতে নিজের দিকে যে একটুখানি তাকাবো সেই সময়টা হয়ে ওঠে না। তো সারাদিন কিন্তু আর চুল আঁচড়ানোর সময়ই পাই না। সকালে একবার, এই রাতে এখন শুতে যাব এখন।
বাজে রাত 12:33। 12:33 হয়ে গেল। 12:33 বাজে এখন। বাবা, দেখতে দেখতে দেখ কত রাত হয়ে গেল। ওই যে আর একজন শুয়ে পড়েছে, তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে, মেয়েও ওই ঘরে শুয়ে পড়েছে। আর এই যে তা ভিডিওটা শেষ করতে আসলাম, অনেক রাত হয়ে গেছে আজকে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখন আমার চ্যানেলে এসে নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করনি, তারা চট জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে যাচ্ছি। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।